স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যেটা নিজে নিজে অ্যাপ্লাই করার যে বিষয় থাকে সেটা নিজে নিজে হয়তোবা খুঁজে বের করা হলো, সেক্ষেত্রে সেটি ভিসার জন্য আসলে কতটুকু সহায়ক বলে আপনারা মনে করেন? আচ্ছা, স্কলারশিপ তো দুই ধরনের হয়ে থাকে। একটা স্কলারশিপ জেনুইনলি স্কলারশিপ পেয়ে যায় স্টুডেন্টরা যারা নাকি আসলেই মেরিটোরিয়াস। আরেকটা হচ্ছে আপনার এখন দেখা যাচ্ছে ভেরি রিসেন্ট প্র্যাকটিসে চলে আসছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোও আপনার জেনেরিক কিছু স্কলারশিপ অফার করে থাকেন। এই স্কলারশিপটা তারা কাদেরকে অফার করে? 100 জন স্টুডেন্ট অ্যাডমিশন পেয়ে থাকলে 100 জনকে তারা স্কলারশিপটা দিচ্ছে। এটা কিন্তু বাস্তবিক অর্থে এটা আসলে মেরিটোরিয়াসদেরকে আলাদাভাবে বাছাই করে যে স্কলারশিপটা দেওয়া হয় সেটা না, এটা একটা জেনেরিক স্কলারশিপ। তো এই জেনেরিক স্কলারশিপ নিয়ে আপনি যখনই ভিসা অ্যাপ্লিকেশনে যাবেন, একজন ভিসা অফিসার আপনার এই স্কলারশিপের অ্যামাউন্ট এবং স্কলারশিপের ধরন দেখে বুঝতে পারবে যে আপনি জেনেরিক স্কলারশিপ নিয়ে এসেছেন নাকি আসলে একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট হয়ে ফুল স্কলারশিপ নিয়ে এসেছেন। ফুল স্কলারশিপ হোল্ডার যারা, তাদের ভিসা রেশিওটা অনেক পজিটিভ, অনেক বেশি বেড়ে যায়, অলমোস্ট 90%, 95%, সামটাইমস ইভেন 100% পসিবিলিটি আছে যে তারা ভিসাটা পেয়ে যাবে, ইভেন ইফ দে আর হ্যাভিং মাইনর মিস্টেকস ইন দেয়ার ভিসা অ্যাপ্লিকেশনস, ওকে। যদি স্কলারশিপটা জেনুইন হয়। আর আমরা যেটা নাকি জেনেরিক স্কলারশিপের কথা বলছি, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই স্কলারশিপ দিয়ে ভিসা পাওয়া বা না পাওয়ার চিন্তা না করাটাই ভালো হয়। নর্থ আমেরিকার ক্ষেত্রে যেহেতু আপনারা বলছেন যে এই মুহূর্তে কানাডা আর আমেরিকাতে বেশি ঝোঁকটা বেশি,